নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, রাত এখন 9:30 মতন বাজে। আমি বানাচ্ছিলাম রুটি বানাতে বানাতে হঠাৎ আমার চিংকির দিকে খেয়াল গেল। চিংকি এখন অপেক্ষা করছে আমার হাজব্যান্ড, মানে পৈলান বাবু বাড়িতে গেছে কালকে, তো আসছে আজকে রাতে, মানে স্টিলেতে ফিরছে। তো ও না বুঝতে পারে যখন পৈলান বাবু আসার ঠিক টাইম হয়ে যায়, তখন ঠিক ওই জায়গাটায় বসে যায়। আর না তো গেটের সামনে গিয়ে চুপচাপ বসে থাকে, যে আসলেই পাপা আসার ঠিক 10 মিনিট বা পূর্বে 5 মিনিট আগে গিয়ে বসে যায়। তো আজকেও সেই না অপেক্ষা করছে যে ওর পাপা মনে হয় চলে এসছে। ওখানে অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছে, কখনো গেটের সামনে যাচ্ছে, কখনো ওই পর্দার সামনে বসে মুখ মানে পাগুলো ছড়িয়ে বসে রয়েছে। আমি লক্ষ্য রাখছিলাম যে এখন তো 9:30 বাজে, ট্রেন তো মনে হয় ঢুকিয়ে দিয়েছে, আস্তে আস্তে 10টা তো বেজেই যাবে। তো ওর দিকেই খেয়াল করছিলাম যে ও কি করছে। তো সেটাই দেখছিলাম, ওর যেমন অপেক্ষা সেরকম আমাদেরও অপেক্ষা রয়েছে যে আসার, যে হাজব্যান্ড আসলে বাড়িতে গেলে তো আমাদের কপাল খুলে যায়, যে সারপ্রাইজের পর সারপ্রাইজ অনেক কিছু আমরা আনতে থাকি ওখান থেকে। তো সেটাই অপেক্ষায় থাকি আমরা। তো চিংকিও যেমন অপেক্ষায় রয়েছে যে দাদুর দোকানের মিষ্টি আসবে, দাদুর দোকানের বিস্কিট আসবে, আর আমার বেটুর অপেক্ষা দাদু পাঠাবে চকলেট, সেই চকলেটের অপেক্ষা। তো সারাক্ষণ ঘুরছে আর বলছে পাপাকে বলে দিয়েছিলে যে চকলেট নিয়ে আসার কথা। তাই আমি বলছি বলতে হবে না, দাদু ঠিক প্যাকেট মানে বটল পাঠিয়ে দেবে চকলেটে, তো তোর অপেক্ষা করতে হবে না আর বলতেও লাগবে না, দাদু ঠিক তোর জন্য পাঠিয়ে দেবে। আমরা সবাই অপেক্ষা করছি এখন পৈলান বাবুর জন্য। পৈলান বাবু এসে পৌঁছালেই পিটারা খুলে বসবে যে বাড়ি থেকে কি কি পাঠিয়েছে, আর বেটু চকলেটের অপেক্ষা। তো আমি বলছি এতগুলো চকলেট পাঠানো, ওটাই আমার সবচেয়ে টেনশন, যে ওই চকলেটের ডাব্বা নিয়ে সারাক্ষণ এখন বেটু বসে থাকবে। দাঁতগুলো তো যাবেই, ওই ছোট্ট ছোট্ট ইঁদুরের মতন দাঁতগুলো সব পোকা লেগে যাবে। এই যে চিংকি আবার বসে গেছে। চলুন, আমার রুটিটা মনে পুড়ে গেল। এই যে রুটিটা গেছে, রুটি আমি চিংকিকে বসা দেখে আর গেছি ওদিকে যে এসছে কিনা, আর রুটিটা গেল পুড়ে। যখনই বাড়িতে যাই এরকম একটা করে ব্যাগ হয় আর বলে আমি বাড়িতে যাব না। এই জন্য আমি চাই না, ছেড়ে দে, পারবি না। ছেড়ে দে বাবা, সরে এসো, পাপাকে আসতে দাও। ওর অপেক্ষা তো সেই চকলেটের ডাব্বার জন্য, খালি বলছে চকলেট পাঠিয়েছে দাদু। নিশ্চয় বাবা, এই ব্যাগটা এখন খোলা হবে না, কাল সকালে খোলা হবে। এর মধ্যে অনেক কিছু আছে, কেন এখন বার করছো? হ্যাঁ এই যে নাও, এখন দোকান বার হচ্ছে। দোকান মানে দোকান, ওইগুলো আনো। এখন ডাব্বা রাখ। বাবা শুরু হয়ে গেছে, ডাব্বা চলে এসছে, এখন খাওয়া দাওয়া বন্ধ, ওই এখন চলবে সারাটা দিন। কত কিছু যে বেরোবে এখান থেকে, সোনার গয়না আছে। এগুলো আবার কি? দিদিকে বারণ করেছিলাম পাঠাবি না কিছু। এটা তো বেঁচে আছে। এই যে আমার যেটার ইচ্ছে, মানে এটা বেঁচে আছে, উপরে সরাটা ঠিক আছে, কোন মেন জিনিসটা আবার একবার নিয়ে এসেছিল ওরকম ভেঙে গেছিল সাইড থেকে। এই একটাই পেয়েছি আমি, খুঁজে খুঁজে খুঁজে। শীতের লাস্ট, আর পিঠের সময়ও চলে গেছে। এইখানে এখন কত ছোট ছোট করে দিয়েছে দেখো। ওইটা নেই, চারটের বেলাটা নেই, চারটে নেই না, ওই একটাই ছড়া ছিল, তো ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে হবে। এই এখন ভালো বানাই না এইগুলো, আগে কত সুন্দর বানাতাম, মানে ছোটবেলা মা কিনে নিয়ে আসতো দেখেছি। এই দেখুন, এদিকে দেখাও। আচ্ছা এখানে আরো জিনিস বেরোবে। সকালের স্কুলের সকালের টিফিন, ওই যাক ওই ওই এখন না, এখন একটা মুখে দেবে না, একদম ভাঙবে না, আরো বেরোবে, আরো বার হচ্ছে। এটা আবার কি? এই মানুষ চাহিয়ে আনতে পারে। এ বাবা, যা তুমি এটা নিচে কেন দিয়েছো? আমি সাইড বিলে দিয়েছিলাম। এই মা, ঠিক আছে, আমি কাজটা কালকে গিয়ে চেঞ্জ করে আনবো। আমি কালকে গিয়ে কাজটা চেঞ্জ করে আনবো। এটা আমি এটা ভয় পাচ্ছিলাম যে এই ব্যাগে নেব,
হ্যাঁ ওই ব্যাগে নিলে সেফ চলে ওই ব্যাগে আসতো, নিলে সেফটা চলে আসতো। যা সেফ কাজটা হয়ে ভেঙে চলে গেছে। আসতো যাকগে, একদম। শুভ যাত্রা শুভ। এখন বেরোবে, এখনো বেরোবে সামান, এখনো সামান বেরোবে। এগুলো কি, এগুলো কে দিয়েছে? জানি না ভাই। হুম, কত কিছু পাঠিয়েছে। এবার বাড়িতে তুমি দাঁড়াও। গেলে আমাদের ছাপ্পার দাঁড়াও। আমি এই যে মা বিবেতানের ফটো আমার ঘরে আছে দাও, দেখাই। ছোট্টর মধ্যে, সেটা খারাপ হয়ে গেছে। তো ওকে বলেছিলাম তুই পুজো দিয়ে আসবে আর নিয়ে আসবে ফটো। রসগোল্লা তো মায়ের ফটোটা এসছে কিন্তু ভেঙে গেল কাঁচটাই। মোয়া। এই যে মোয়া, এই বছরে আমরা এখনো জয়নগরের মোয়া special খাইনি। মোয়া। মোয়া নিয়ে আসতে বলেছি। আর এই যে হচ্ছে আমার দই। কোয়ালিটির দই। আমাকে দিয়ে গেল না কেন? এই যে দই। আমি দইটা এসেই বলে খুলে দিয়ে আর ফ্রিজে ঢোকাবে আগে। ফ্রিজে ঢোকালে খেতে পারবো না তো তাহলে রাতে। রাখো, এখন রাখো। এই হচ্ছে দই। যাবে দাঁড়াও, ফ্রিজে রাখিস না বাবা, বাইরে রাখ। বাইরে রাত্রে রাখ। রাত্রে খেয়ে আর রাখা হবে। হাত পা ধুলে না না না, আমি এখন খাবো না তো, তো তোমার দেখি রাখছো। দেখিয়ে রাখবো এই না। ওষুধ কিসের জন্য নিয়েছো? আশুতোষ দা, এত কিছু জিনিস আনতে হয় মানুষের জন্য। চেপে গেছে বাট স্পেশাল মোয়া। মানে এবছর আমরা এখনো খাইনি বলো মোয়া। আর শীতকাল মানে মোয়া না খেলাম না তাই কখনো হয়? এইটা বাস জয়নগরের মোয়া এসে গেছে। রস আছে, রস আছে। রস আছে, এই মামা। মিলালো অনেক। আর এই যে এই পিঠে আমি খেতে প্রচন্ড ভালোবাসি। আর আগের বছরে একটা বানানোর যে পিঠের খোলা পাওয়া যায় এখান দিয়ে, সেটা নিয়ে এসেছিলাম কিন্তু আমার একদম ভালো হয়নি, আমার মনের মতন লাগেনি। কিন্তু এই এসছে, এটা দিয়ে এখন বানানো হবে। ওটা মা বলেছে নুন দিয়ে আর এই গুড়ের রসগোল্লা কলকাতা, হ্যাঁ এটা এখানেও পাওয়া যায় কিন্তু কলকাতা। কলকাতা, কলকাতা কলকাতার জিনিসটা খেয়ে দেখা যাক। ঠিক আছে, এখানে জামশেদপুরে এখন মিষ্টি অনেক বেটার হয়ে গেছে। এই মানে বিস্কুটটা টেস্ট দেখবে শুধু। এটা কি বাবার দোকানে? হ্যাঁ, যা সমস্ত জিনিস বাবার দোকানে। সব জিনিস বাবার দোকানে। আবার কিসের, কার দোকানে? না বলছি তোমার এই কেক গুলো নিয়ে এসছো তো, তো তাই বলছিলাম। সব বাবার দোকানে। দাদু বাবা এখন দিয়েছে এটার মধ্যে। ওটা আমরা খুলে দেখাই তোমাদের। দেখাতে হবে। দেখাই দেখাই আমি বারণ করেছিলাম পাঠাতে, দেখাই। এটার মধ্যে সোনো আছে। ওই যে গাড়ি পাঠিয়েছে মাসিমণি তোমার জন্য। এটাও আর কি কি সব ওকে বারণ করেছি, তারপরেও কি সব পাঠিয়েছে। এগুলো ভালো করে দেখাতে হবে। এটা থাক, পরে আমি হার দেখাবো। আর কানের দুল। এটা আমি জানি না কি কিসের দিদি পাঠিয়েছে। মেলা চলছিল ওখানে। এটা কি? এটা কি পাঠিয়েছে? আচ্ছা হেয়ার মুভার দিয়ে দিয়েছে। ওই যে পায়ের এটা সেই মায়ের জন্য বানানো হয়েছিল, তো মা পাঠিয়ে দিয়েছে। আমি বারবার, মা বলছে আমি রোগা হয়ে গেছি, আমার হাতে হচ্ছে না। কতবার বারণ করলাম যে পাঠিও না, তুমি পড়ো, তুমি পড়লে আমি বেশি খুশি হতাম। আমি দিদিকেও বারণ করলাম পাঠাস না, মাকে পড়া। সেই পাঠিয়ে দিয়েছে। মায়ের জন্যই করেছিলাম এটা। মা বলে আমি রোগা হয়ে গেছি। না, এগুলো তো সিটি গোল্ড, আর এটাই বেস্ট। ওসব ভালো গাড়ি পাঠিয়েছে। এখন বেশ চলো তাহলে এই এখানে অবধি কি গজ করি আমরা শুধু।